কাশবন দুলছে যে শাড়ি। আজকের বিকালটা কাটলো আমাদের অন্য দিনের থেকে অনেকটাই আলাদাভাবে। আমাদের ডায়মন্ড হারবারের খুব কাছে কিছুদিন আগে উদ্বোধন হয়েছে একটা শিব মন্দিরের। তো আমি আর পূরবে কিছুদিন ধরেই প্ল্যান করছিলাম মন্দির দর্শনে যাব। তো সেই মতোই মন্দির দর্শনের উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছিলাম। আর এখন যেহেতু শরৎকাল, তাই এই মন্দির দর্শনে যাওয়ার রাস্তাতেই পাশে দেখা যায় কাশবন। তো আমি আরও দুজনেই ভাবলাম একটু কাশবনের কাছ থেকে ঘুরে আসি, কারণ এই কাশফুলগুলোই তো জানান দেয় বাঙালির সব থেকে বড় উৎসব আসতে চলেছে। হ্যাঁ, দুর্গাপূজা আর একদম বেশি দেরি নেই। কিন্তু গিয়ে না আমরা অনেকটাই হতাশ হয়ে পড়েছিলাম, কারণ আগের বছর অবধি এখানে কাশফুলে ভরে যেত, কিন্তু এই বছর তুলনামূলকভাবে অনেকই কম কাশফুল ফুটেছে এখানে। কিন্তু ওই কথায় আছে না, মন্দের মধ্যে থেকে ভালোটুকুই খুঁজে নিতে হয়, কারণ এই কাশফুল, শিউলি ফুল, ছাতিম ফুল এগুলোই তো জানান দেয় মা আসছেন। মন কাশবন দুলছে যে শাড়ি, কবে ডাক দেবে ডাক, দিন গুনছে যে তারি। শিউলি মাখা গল্প মা গোমনির সুর, কুমার তুলির গন্ধ ছড়ালো, বলো বলো দুগ্গা এলো। এবার আমরা চললাম আমাদের আসল গন্তব্যের উদ্দেশ্যে। আর এই মন্দিরে যেতে গেলে না গ্রামের রাস্তা ধরে যেতে হয়, আর গ্রামের প্রকৃতি, গ্রামের রাস্তা আমাদের সবাইকে তো একটু বেশিই টানে। গ্রামের ফাঁকা রাস্তা, চারিদিকে সবুজ গাছপালা, সত্যি গ্রামের মধ্যে প্রকৃতি যেন সবসময় একটু বেশিই সুন্দর হয়ে থাকে। ভরা দিল কেউ অল্প চাওয়াতে, উড়ে গেল কিছু গল্প হাওয়াতে, অকারণে আমি অল্প আঘাতেই হচ্ছি অভিমানী। কাঁচা মিঠে আলো নাম কি জানি তার, বড় অগোছালো কাটছে দিন আমার, বেজে ওঠে মনে পিয়ানো গিটার, হালকা ঘুম পাড়ানি। পৌঁছে গেছি আমরা এবার মন্দিরের খুব কাছে। এই মন্দিরটা পড়ে কালীচরণপুর কোস্টাল থানার ঠিক পাশে। এই মন্দিরে আপনারা অনেকভাবেই আসতে পারেন। যদি আপনারা কলকাতা থেকে আসেন, ডায়মন্ড হারবার স্টেশনে নেমে ডায়মন্ড হারবার থেকে টোটো করে ফকিরচাঁদ কলেজের পাশ থেকে নদীর ধারে রাস্তা ধরে কালীচরণপুর শিব মন্দির বললে আপনাদেরকে নামিয়ে দেবে। টোটোতে সময় লাগে 20 মিনিটের মতো, আর যদি বাইক নিয়ে আসেন তাহলে ডায়মন্ড হারবার থেকে আসতে সময় লাগে 10 মিনিটের মতো। এছাড়াও যদি আপনারা ধর্মতলা থেকে বাসে করে আসেন, তাহলে ধর্মতলা থেকে আপনাদেরকে নামতে হবে সরিষা থেকে কামারপোল হয়ে সেখান থেকে সোনামুখী বলে একটি জায়গা আছে, ওখানে এসে আপনারা পৌঁছে যেতে পারেন কালীচরণপুরের এই মন্দিরে। এছাড়াও সরিষা থেকে আপনারা চলে আসতে পারেন রায়চক থেকেও কালীচরণপুর আপনারা চলে আসতে পারেন। তো আপনাদের যেটা সুবিধা আপনারা সেইভাবেই আসতে পারবেন এই মন্দিরে। এই মন্দিরটির নির্মাণ কার্য সম্পন্ন করেছেন আম্বুজা নেওটিয়া গ্রুপ, আর এই মন্দিরটি ডিজাইন করেছেন গভর্নমেন্ট আর্ট কলেজের প্রিন্সিপাল। এই মন্দিরটির দরজা খোলে বিকেল 4টের পর, আর সন্ধে 6টার পর শুরু হয় সন্ধ্যারতি, আর রাত্রি 8টার পর এই মন্দিরটা বন্ধ হয়ে যায়। আর এই মন্দিরটি বানানো হয়েছে সম্পূর্ণ কেরালা স্টাইলের মন্দিরগুলোর মতো। সাউথ ইন্ডিয়ান প্যাটার্নে এই মন্দিরটি নির্মাণ করা হয়েছে। जय हो शंकरा भोलेनाथ शंकरा, आदिदेव शंकरा हे शिवाय शंकरा। तेरे जाप के बिना भोलेनाथ शंकरा, चले सांस किस तरह हे शिवाय शंकरा। আর এই মন্দিরটি নির্মাণ করা হয়েছে নদীর একদম পাশেই। তো আপনারা যদি বিকালের দিকে আসেন, আপনারা মন্দিরের মধ্যে থেকেই দেখতে পাবেন নদীর অপরূপ সুন্দর দৃশ্য। इधर है गणेश जी, उधर हनुमान जी, उधर ब्रह्मा विष्णु महेश, इधर मनसा माता, इधर राधा कृष्णा, इधर कार्तिक महाराज, इधर गंगा महादेव, माता पार्वती। গঙ্গা মহাদেব, আচ্ছা, মাতা পার্বতীটা ভেতরে আছে। गंगा जी है ना। এরপর আমরা ঠাকুরমশাইয়ের কাছ থেকে মন্দিরের ব্যাপারে কিছু তথ্য জানছিলাম। উনি এসেছেন বেনারস থেকে, আর ওনার সাথে কথা বলেই জানতে পারলাম এই মন্দিরটি উদ্বোধন হয়েছে এবং এই মন্দিরটির পূজা শুরু হয় রাখি পূর্ণিমা থেকে। हे शिवाय शंकरा, मुझे भरम था जो है मेरा था कभी नहीं मेरा। মন্দির দর্শন শেষ।
আর সেদিন এতটাই গরম ছিল, মন্দির থেকে বেরিয়ে মন্দিরের পাশ থেকেই আমরা একটা ঠান্ডা জলের বোতল কিনে নিয়েছিলাম। ব্যাস, এবার বাড়ি ফেরার পালা। জোনাকি শুনছো নাকি, ওই জ্বলে নিভে ভুলে যায়। ডানাতে কেন মন খারাপ, লিখে পাঠিয়েছি তোমার পাড়ায়। বলি বৃষ্টি দিনের অলক্ষণে ঝোড়ো হাওয়াকে, আর লালচে রাতে আশকা রাতে ভিজতে চাওয়াকে। সাজনা লাগে না